এই গল্পটা এবং আমার কো-আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। এখন ছোট পর্দার ম্যাক্সিমাম আর্টিস্টরা কিন্তু খুব সাকসেসফুলি বড় পর্দায় কাজ করছে। আসলে আমার কাছে অনেক গল্প এসেছে। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নেই। সেই সময়ের জায়গাটায় যখন ম্যাচ করে গেল, প্রথমে বন্ধন বিশ্বাস, পাশাপাশি এমকে প্রোডাকশন এবং এমকে প্রোডাকশনে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় সিনেমা কিন্তু তাদের কিনে নেওয়া এবং তারা সেইভাবেই প্রেজেন্ট করে যাচ্ছে। এবং আমি যখন একজন প্রযোজক হিসেবে ডেডিকেশন লেভেলটা দেখি যে না, সে কাজটাকে প্রাধান্য দিচ্ছে এবং এটার জন্য যা যা করা দরকার সেটাই সে চাচ্ছে। পাশাপাশি আমি তার অনেক কাজও দেখেছি। একজন নায়ক হিসেবে সে কিন্তু সফল। সেই সফলতা যখন বড় পর্দায় আসতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই গল্পটা এবং আমার কো-আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এত বেছে 2 বছর পর যেহেতু একটি সিনেমা করছি, অবশ্যই আমার টোটাল টিম মিলে যেন সাকসেসফুলি কাজটা করতে পারি। বড় পর্দার আর্টিস্ট আছে যারা ছোট পর্দার আর্টিস্টদের সাথে কাজ করতে চায় না বা প্রকাশ করতে চায় না। আপনি একজন মানে জনপ্রিয় একজন নায়িকা ছোট পর্দার মানুষদেরকে ভালোবাসা তাদের সাথে কাজ করতে। প্রশ্নটা সুন্দর, বাট এটা আসলে ধারণাটা ভুল। প্রশ্ন তো আসলে অনেক করা যায়, কিন্তু ধারণা একদমই ভুল। কারণ আপনারা সকলেই জানেন যে এখন ছোট পর্দার ম্যাক্সিমাম আর্টিস্টরা কিন্তু খুব সাকসেসফুলি বড় পর্দায় কাজ করছে। আর আমি অপবিশ্বাস যেহেতু একজন আমার ব্যাকগ্রাউন্ড, আমি নৃত্যশিল্পী, তো একজন নৃত্যশিল্পী কিন্তু ছোট পর্দাতেই কাজ করে। তো সেইখান থেকে কিন্তু আমিও আজকে আপনাদের সেই প্রিয় দিদিটা হতে পেরেছি। সুতরাং আমার কাছে মনে হয় পর্দা ইম্পর্টেন্ট না, একজন অভিনয় শিল্পী হচ্ছে সব থেকে মূল বিষয়। তার জন্য আবার আপনাদেরকে একত্র করব। আমরা যখন সিনেমাটা রিলিজ করব তখন আপনারা কাভারেজ করবেন।